ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মা সারদা দর্শন অ্যান্ড আদার্স ভিউ। আজকের ভিডিওতে আলোচনা করব ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের অন্যতম লীলা পার্ষদ স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজের জীবন কথা নিয়ে। আজ ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের অন্তরঙ্গ লীলা পার্ষদ পরম পূজনীয় স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের 162তম শুভ জন্মতিথি। অবতারে যখন আসেন তখন তাঁর লীলা সহায়ক রূপে তাঁর পার্ষদবৃন্দও আসেন। অন্যান্য অবতারের মতো ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জীবনেও তার ব্যতিক্রম দেখা যায় না। এই উজ্জ্বল নক্ষত্রদের মধ্যে অন্যতম পরম পূজনীয় শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ। তার পূর্বাশ্রমের নাম ছিল শশীভূষণ চক্রবর্তী। এই মহামানব 1863 সালের 13ই জুলাই হুগলি জেলার ময়াল ইছাপুরে জন্মগ্রহণ করেন। পিতা ঈশ্বরচন্দ্র চক্রবর্তী। স্বামী রামকৃষ্ণানন্দ ছিলেন রামকৃষ্ণের প্রত্যক্ষ শিষ্যদের একজন। তাঁর গুরুভক্তির জন্য তিনি সমধিক পরিচিত। তিনি অত্যন্ত নিষ্ঠার সহিত 12 বছর ধরে বোরানগর মঠে শ্রী শ্রী ঠাকুরের সেবা করেছিলেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসে স্বামী রামকৃষ্ণানন্দের অবদান স্বর্ণাক্ষরে লেখা আছে। এই মহামানব 1883 সালের অক্টোবরে দক্ষিণেশ্বরে যান এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। শশী সম্পর্কে ঠাকুর বলতেন, ও পূর্বজন্মে যীশুখ্রিস্টের অনুসারী ছিলেন। শশী মহারাজ নিজেকে সবচেয়ে বেশি আলাদা করে তুলেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের শেষ অসুস্থতার সময় শ্যামপুকুর এবং কাশীপুরে তার সেবা করার জন্য। ঠাকুর শ্রী রামকৃষ্ণের দেহাবসানের পর তিনি বোরানগর মঠে যোগ দেন এবং সন্ন্যাস গ্রহণ করেন। নাম হয় স্বামী রামকৃষ্ণানন্দ। তিনি মঠের মন্দিরে আত্মারামের কৌটার পূজার দায়িত্ব গ্রহণ করেন। বোরানগর মঠে শশী মহারাজ খুব নিষ্ঠা সহকারে ঠাকুরের পূজা করতেন, ভোগ দিতেন। স্বামীজি মাঝে মাঝে তাকে এই নিয়ে খেপাতেন এবং বলতেন, এই শশী, তোর ঠাকুর এখন কি করছেন, কি পিণ্ডি চটকাচ্ছেন, এরূপ প্রায় বলতেন। এবং শশী মহারাজ রেগে গেলে তিনি আরো মজা পেতেন। একদিন দুপুরে এরূপ বলাতে শশী মহারাজ চটে গিয়েছেন। তারপর দুজনে ধাক্কাধাক্কি। এদিকে 4টে বাজার ঢং ঢং করে আওয়াজ হলো। স্বামীজিকে ঠেলে সরিয়ে দিয়ে জয় গুরু বলতে বলতে শশী মহারাজ ঠাকুর ঘরে গেলেন। ঠাকুর ঘর থেকে খানিক পরে যখন বেরিয়ে এলেন তখন স্বামীজি তাকে প্রণাম করে বললেন, ভাই শশী, তুই শেখালি গুরু ভক্তি কাকে বলে। স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের শিক্ষা এবং লিপিবদ্ধ বক্তৃতা নেওয়া কিছু বিবৃতি আধ্যাত্মিক দর্শনের মূল দিকগুলিকে তুলে ধরে। বিজ্ঞান হলো বাইরের জগতের মানুষের সংগ্রাম, ধর্ম হলো ভেতরের জগতে মানুষের সংগ্রাম। বিজ্ঞান যেখানে শেষ হয় সেখানে ধর্ম শুরু হয়। 2. মায়ের প্রতি সন্তানের ভক্তি হলো ঈশ্বরের প্রতি ভক্তির সর্বোত্তম উদাহরণ। 3. চরিত্রহীন মানুষ পার্থিব ভোগের দাস। 4. যদি তুমি নিজেকে বড় করতে চাও তাহলে তোমার শরীরকে ক্রুশে দিতে হবে এবং ইন্দ্রিয়গুলিকে জয় করতে হবে। 5. তুমি এত জীবন ধরে তোমার শরীরের দেবতার পূজা করে আসছো। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।